এদিকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দিয়ে জুলাই সুরক্ষা এবং দায় নির্ধারণ বিল ২০২৬ সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। সংসদীয় সুরক্ষা বিলটি আনেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে কণ্ঠ ভোটে সর্বসম্মতিতে বিলটি পাশ হয়। এছাড়া জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল ২০২৬ পাশ হয়েছে। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তার সুযোগ হারাবেন। আওয়ামী লীগ সরকার এই নিরাপত্তা ব্যবস্থা চালু করেছিল। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পুনর্গঠন নিয়ে সংসদে সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পারিবারিক বোর্ড গঠন করা হয়েছে, মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয়ের আওতায় আনা হলে তাও দলীয় কমিশনে পরিণত হবে বলে মন্তব্য তার। পরে এই বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা জেলা কমিটির মাধ্যমে প্রভাব খাটিয়ে বিসিবির কমিটি দেন। সরকার তা পুনর্গঠন করেছে। আপনাকে ধন্যবাদ। জুলাই জাতীয় সনদ এই এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, এই বাস্তবতায় যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো মাননীয় স্পিকার? বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে নিয়ে আসে। বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের কাউন্সিলরদেরকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটা বোর্ডিং করা।